আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এখানে এটা হচ্ছে সকালবেলা আমি পড়তে বসেছিলাম। আর সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে ঘরের, কারণ আগের দিন হচ্ছে নানি এসেছিল। আর আজকে আম্মু নানিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। তো হসপিটালটা একটু দূরে, তাই তাড়াতাড়ি বের হতে হবে, আবার ফিরতেও দেরি হবে। তোমার কি ফ্যান সেজন্য বন্ধ আম্মু আর কি করা সকাল দরকার সকাল তাড়াহুড়ো করে তুমি রেডি হচ্ছিল। তোমার ছবি তুলতেছি না, ভিডিও করতেছি। ভিডিও করতেছি। আর এখানে আমার আম্মু আর নানির সাথে আমার বোনও যাচ্ছিল, কারণ ওকেও ডাক্তার দেখাতে হবে। কিছুদিন ধরে ওর অনেক মাথা ব্যথা হচ্ছিল, তাই আম্মু বললো যে আমরা যখন নানিকে নিয়ে যাচ্ছি তাহলে তুমি আমার সাথে চলো। তো এখন ওরা সবাই চলে যাচ্ছে, আর আমি বাইরে গিয়ে গেটটা লাগিয়ে দিয়ে আসলাম। এরপর এখানে হচ্ছে যে আমার ঘরের অবস্থা একেবারেই খারাপ হয়ে আছে। আর আমি বলতে পারি যে ঘরের এই অবস্থার জন্য প্রধান ভূমিকাটা ছিল আমার বোনের, কারণ ঘরের অবস্থা এলোমেলো করার জন্য আমার বোন একাই যথেষ্ট। তো যাই হোক, এখন আমি আমার ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি, সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। এখন ঘরটা দেখতে একদম ফ্রেশ আর ক্লিন লাগছে। তো এবার আমিও ফ্রেশ হয়ে আসব। এরপর এটা হচ্ছে দুপুরবেলা, আমি জোহরের নামাজ পড়ে নিয়েছি। এরপর আমি কয়েকটা আম কেটে নিয়েছি এখানে খাওয়ার জন্য, কারণ আমি আম খেতে খুবই পছন্দ করি। আর এবার তো আমাদের কাছেও প্রচুর আম হয়েছে, আর আমগুলো খেতে খুবই মিষ্টি। তো আমি আমগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যতক্ষণ আমি ভাত খাবো ততক্ষণ এটা ঠান্ডা হবে, তাহলে খেতে খুব মজা লাগবে। এরপর ভাত খাওয়া শেষে আমি যখন টিভি দেখবো তখন বসে বসে আম খাবো আর টিভি দেখবো। তো আম্মু বাসায় থাকলে তো সবসময় আম্মুই আমাদেরকে ভাত বেড়ে তারপর খাওয়ায়, কিন্তু আজকে তো আম্মু বাসায় নেই, তাই আমাকে একাই খেতে হচ্ছে। কিন্তু দুপুরবেলা একা একা খাওয়া দাওয়া করা আমার একেবারেই পছন্দ না। সবাই একসাথে খাই, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো ছোটোবেলা থেকে আমার এই অভ্যাস, আম্মু যদি সবার খাওয়া দাওয়া হয়ে যায় তারপর আম্মু আমার জন্য বসে থাকে, যেন আমি রাগ না হই সেজন্য। কিন্তু আজকে তো আমাকে একাই খেতে হবে, কি আর করার। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে বসে টিভি দেখছিলাম। তখন মনে পড়লো যে ফ্রিজে তো আমি আম কেটে রেখে দিয়েছি, সেটা খাওয়ার সময় হয়েছে। তো এখন ফ্রিজ থেকে আমগুলো বের করে নিলাম। আর সত্যি আমগুলো অনেক মিষ্টি ছিল, আর খেতে আমার কাছে খুবই মজা লেগেছে। তো আম খাওয়া শেষ করে আমি এখানে বসে বসে জার্নাল করছিলাম, কারণ আমার জার্নাল ডায়েরি এসব খুবই পছন্দ। আর একা ঘরে বসে বসে ডায়েরি লিখতে ভালোই লাগছিল, হয়তো বা ঘরে কেউ ছিল না, আর আমি একা যা ভালো লাগছিল, যখন যেটা ভালো লাগছিল সেটাই করছিলাম, সেজন্য হয়তো বা একটু মজা লাগছিল। কিন্তু সত্যি বলতে কখন আম্মু নানি আর আমার বোন বাসায় আসবে সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বসে বসে টিভি দেখছিলাম আর ডায়েরি লিখছিলাম, এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো লাগছিল আমার। আর আমার ডায়েরির মধ্যে যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই আমার বোন আর্ট করে দিয়েছে। ও খুবই সুন্দর ছবি আর্ট করতে পারে। কুচু কুচু কুচু, ভয় পাও? দাঁড়াও, খাবার দিই। তো এরপর আমি এখানে পাখিগুলোকে খাওয়ানোর জন্য এসেছি। আমার বোন যখন বাসায় থাকে তখন ওই ওদেরকে খাওয়ায়, আমি সবসময় খাবার দিই না। কিন্তু যখন আমার বোন বাসায় থাকে না, যেমন আজকে বাসায় নেই, তো এমন টাইমে সবসময় আমি পাখিদের দিকে খেয়াল রাখি। তো আমার বোন তো পাখিদেরকে খুবই আদর করে, তো সবসময় একটু পরপর সামনে আসে, তাই সারাক্ষণই চিলাচিলি চলতে থাকে পাখিগুলোর। কিন্তু আজকে সম্ভবত একবার আমার বোনকে দেখতে পাইনি, সেজন্য ওরা সবাই চুপ করে আছে। তাই আমি আবার কিছুক্ষণ বসে ওদেরকে আদর করলাম, কিছুক্ষণ ওদেরকে নিয়ে মজা করলাম। এরপর আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কিন্তু আমার বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল। আমার হচ্ছে যে 4:30 বাজে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাসা থেকে বের হতে হতেই 4:30 বেজে গিয়েছিল। তাই আমি রাস্তাতে একটু তাড়াতাড়ি করে হেঁটে তারপরে কম্পিউটার ক্লাসে যেতে হয়েছে আমাকে। কিন্তু আমার এতটা লেট করার পরেও সেখানে গিয়ে দেখি যে কোনো স্টুডেন্ট এখনও আসেনি, আর ক্লাসরুমও তালামারা। সেই জন্য আমি এটা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর উপরতলায় গেলাম ক্লাসরুমের চাবি আনার জন্য। তো তারা আমাকে বললো যে আজকে নাকি স্যার বাসায় নেই, তাই আর ক্লাস হবে না। তো বাসায় আসার সময় একটু খারাপ লাগছিল আমার, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমি পুরনো জুতা পরে বাইরে চলে এসেছি। একদম মাঝপথে এসে তারপর আমার খেয়াল হয়েছে যে আমি অন্য জুতা পরে এসেছি। তো বাসায় গিয়ে আবার জুতা পাল্টাতে পাল্টাতে আরও দেরি হয়ে যাবে, তাই আর বাসায় যাইনি আমি। আর এখানে এসে দেখি যে আর ক্লাসই হবে না। তো যাই হোক, সেজন্য আমার একটু খারাপ লাগছিল। তো রাস্তায় আসার পথে আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে কতটুকু এসেছে। আম্মু বললো যে এখনও বাসেই আছি,
বেশি, আরও 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপর আমি আম্মুকে আমার পুরো ঘটনাটা খুলে বললাম। তারপর আম্মু বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এবার আস্তে আস্তে বাসায় চলে যাও, তারপর ফ্রেশ হও। আর আজকে তো সারাদিন অনেক গরম পড়েছিল, আর আমি তাড়াহুড়া করে কম্পিউটার ক্লাসে গিয়েছি, আবার সেখান থেকে এসেছি, তাই বাসায় এসে আমার আরও বেশি গরম লাগছিল। আমি একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো বাসায় এসে আমি প্রথমে রেস্ট নিলাম, তারপর কাজিনদেরকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি বাসায় চলে এসেছি, ক্লাস হয়নি আজকে। আমার কাজিনদের সাথে সবসময় ফোনে কথা হয়, আর ওরা আমাদেরকে অনেক পছন্দ করে, আর আমরা ওদেরকে অনেক পছন্দ করি। আর আমার ফুপি আমাদেরকে অনেক আদর করে। তো আমার বোন হসপিটালে যাচ্ছে, আর হসপিটালটা ওদের বাসার খুব কাছে, তাই আমার ফুপি এসেছিল আমার বোনের সাথে দেখা করতে। সেটার জন্য আমার একটু খারাপ লাগছিল, কারণ অনেক দিন পর দেখা হচ্ছে, তাও আবার শুধু আমার বোন দেখা করছে, আমি তো আর দেখা করতে পারছি না। সবসময় ফুপির সাথে আমি ফোনেই কথা বলি। আর আজকে তো অনেক গরম পড়েছে, আর জার্নি শেষে যখন সবাই বাসায় আসবে তখন আরও বেশি টায়ার্ড লাগবে সবার, তাই আমি সবার জন্য লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। তো এখন হচ্ছে যে সবাই বাসায় চলে এসেছে, আর এগুলো সব আমার ফুপি পাঠিয়ে দিয়েছে দুপুরে, যাতে আমার বোন খাওয়া দাওয়া করতে পারে, সেজন্য ফুপি বাসা থেকে রুটি আর ভাজি রান্না করে নিয়ে এসেছিল। আমার বোন 2টা রুটি খেয়েছে, আর বাকিগুলো আমার জন্য নিয়ে এসেছে। এই কোকটাও অর্ধেক খেয়েছে, আর আমার জন্য বাকিটুকু নিয়ে এসেছে। তো এত দূর থেকে আস্তে আস্তে কোকটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। তো এখন হচ্ছে যে আমার একা থাকার মজা শেষ, সবাই ঘরে এসেছে, এখন রেস্ট নিচ্ছে, কথা বলছে, আর আমার বোনও কাজিনদের সাথে ফোনে কথা বলছে, আর আমি বাইরে এসেছি গাছে পানি দিয়ে দেওয়ার জন্য। এরপর রাতের বেলা একবারে খাওয়া দাওয়া শেষ করে আমি পড়তে বসেছিলাম, তখন আম্মু বললো যে ফুপি তো তোমার জন্য কোক পাঠিয়েছে, সেটা খাও না কেন। তো আমি কোকের বোতলটা ফ্রিজ থেকে বের করে সাথে নিয়ে পড়তে বসেছি, পড়বো, আর পড়ার মাঝখানে একটু একটু করে খাবো, তাই কত কত মোবাইল রেখা দিচ্ছে। কি মজা লাগে, ভালোবাসা মিষ্টিতে খুব অসাধারণ। তোমাকে একবারে খাওয়া যাবে না, পড়বো আর অল্প অল্প করে খাবো। আর কিছুদিন পরে তো আমার এক্সাম আছে, তাই আমি এখন সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু সারাদিন তো আমিও কম দৌড়াদৌড়ি করিনি, সেজন্য হয়তো বা আমার একটু টায়ার্ড লাগছিল রাতের বেলা, তাই আর আমি বেশিক্ষণ পড়াশোনা করতে পারিনি, একটু তাড়াতাড়ি পড়া রেখে দিয়েছিলাম। তো আজকে এটাই ছিল আমার লিভিং অ্যালোন ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে অনেক দিন ধরে আমার লিভিং অ্যালোন ব্লগ বানানোর একটা শখ ছিল, কিন্তু আমি তো ফ্যামিলির সাথে থাকি, সেটা তো আর সম্ভব না, তাই আজকে সারাদিন একা ছিলাম বাসায়, এই সুযোগটাকে কাজে লাগিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।